ছেলেদের মেয়েদের কোন দুটো জিনিস সবচেয়ে প্রিয়? ভাইয়া এটা একটা প্রশ্ন হলো? ভাইয়া আপনি নেগেটিভ নেবেন না, আপনাকে আমি ভালো মনে করছি। ভাইয়া এটা পজিটিভ, এটা নেগেটিভ না, পজিটিভ প্রশ্নটা এটা। তার জন্য আমার হাজবেন্ড খেলবে না দাদা, আমি খেলবো, 2000 টাকা আপনি পুরস্কার দিবেন, আমি একটু শপিং এ যাব, আমার মুডটা একটু ভালো করব না, তার আগে আপনি বলতেছেন মানে আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন না, আপনার হাজবেন্ডের অনেক ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আপনি ভেবে দেখেন। শুনো, তুমি আমার কথা রাগ করছো কি? আসসালামু আলাইকুম, তোমার কোনো কথা শুনবো না। আমি হৃদয় খান মানিক। না, তোমার কোনো কথা শুনবো, তোমার কথা ভালো লাগে না। সবাই ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি, কারণ না সবসময় একটু শুনো, তুমি আমার কথা তুমি কেন রাগ করছো আমার লাগে? থাকি বলেই এদের মতো এত সুন্দর সুন্দর মেয়েদের সাথে ছেলেদের সাথে কথা বলতে পারি। আপনারা চোখ রেখে দেখেন আমি আজকে কি কোশ্চেন করি, আর এতটাই একটা কথা বলো যে কথা শুনে আপনারা তোমার কোনো কথাই শুনবো না, আমি তোমার সাথে কথাই বলবো না। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি এখন এখানে কেন আসছেন জানতো? এখানে এমনি আমাদের আগারাগি চলতেছে, মাঝখানে এসে আবার একেবারে মানে কেমন আছেন শুরু করে দিয়েছেন, জানতো কেন জান? কেন আপু, মানে আমি আশা কি কোনো সমস্যা হয়েছে? অবশ্যই সমস্যা, এমনি দেখতেছেন আমার হাজবেন্ডের সাথে আমার রাগারাগি চলতেছে, রাগ করছে আমার সাথে, তার মাঝখানে এসে আবার আপনি কেমন আছেন শুরু করেছেন, জান এখান থেকে যান। মানে কি আপু, এইটা আপনার হাজবেন্ড? এটা হ্যাঁ, কি মনে হয় আপনার কাছে? না, আমি সত্যি ভয় পাচ্ছি কিন্তু এখন আপু, প্লিজ আমি কি দৌড় দেবো? মানে কি, আপনি কেন ভয় পাচ্ছেন? দর্শক আপনারা চোখে চোখ রেখে দেখুন, কিন্তু এখানে একটা কঠিন কঠিন মুভমেন্ট আছে, কিন্তু সবার প্রতি একটা খেয়াল করে রাখুন। সত্যি বলতেছেন এটা আপনি হাজবেন্ড? অবশ্যই। হ্যাঁ আসলে দর্শক আমি কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, কেননা আপনারা দেখেন না দর্শক, উনি কি বলতেছে, তুমি কিছু বলো। এটার ভয়েসটা দেখেন, এইটা বলে এই মেয়েটার হাজবেন্ড। বলো না। ছাড়ো, তুমি আমাকে ছাড়ো। আচ্ছা ভাইয়া, উনি যা বলছে এটা কি সত্য? আপনি নাকি ওনার হাজবেন্ড? না ভাই, আমি ওকে চিনি না। ইয়েস দর্শক, আমার টার্গেটটাই সত্য। উনি রাগ করে বলতেছে। ভাইয়া শুনো, তুমি আমার হাজবেন্ড না? ফাঁকা হও। আচ্ছা ভাইয়া, আপনি এত স্মার্ট একটা ছেলে হয়ে আপনি কি করে এরকম মোটা দেখতে কিরকম বেঢক এই মেয়ের সাথে মানে এই আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ধমক দিচ্ছ কেন? ঠিকই তো বলতেছে। হ্যাঁ ইয়েস মানে কি? হ্যাঁ, তুমি তার সাথে তাল মিলাতেছো কেন? তাল মিলাবো কেন? যেটা জেনুইন কথা ওটাই বলছে উনি। মানে আমি হাসতেছি দেখে কি তোমার কাছে মজা মনে হইতেছে? মজা মজা কেন বলবো? হ্যাঁ সিরিয়াসলি বলতেছি। এই দেখো, কি দেখা যায় আমি তোমার প্রেমে পড়ছি সেটা আমি নিজেও জানি না। আচ্ছা দর্শক, এই তুমি কি সত্যি কথা বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি, তোমার মতো গন্ডার প্রেমে কিল লেগে যাবে পড়ছে, আমার লাইফটাই শেষ। আচ্ছা আচ্ছা শুনেন না, আপনারা ঝগড়া করবেন না। আচ্ছা ভাইয়া, আপনি যদি ওনাকে পছন্দই না করেন কেন বিয়ে করছেন বলুন তো? আপনাকে দেখে তো আমি প্রেমে পড়ে গিয়েছি, আর মেয়েরা পড়বে না কেন বলুন? কিন্তু তাই বলে এরকম একটা মেয়ে ভাই আপনি এখান থেকে জানতো, আপনার কারণে আরো বেশি বলতেছে, আর আপনি ক্যামেরা ওপেন করে রাখছেন, এ থেকে তো মনে করেন আরো আমার সমস্যা হবে, জানতো এখান থেকে। না কোনো সমস্যা হবে না আপু। আচ্ছা ভাইয়া, আপনি চাইলেও তো পারেন এরকম একটা বউ বাড়িতে রেখে আরেকটা প্রেম করতে, আর 2-4টা প্রেম করতে। আসলে ভাইয়া সত্যি বলতে কি, ওকে আমি অনেক বিশ্বাস করতাম, হ্যাঁ, কিন্তু বিশ্বাসের ঘরে যে ও আগুন দেবে এটা আমি কখনো ভাবিনি। আমি কি অমর্যাদা করলাম তোমার বিশ্বাসের? আমার একটু বলো তো তুমি। আচ্ছা আচ্ছা শুনেন, আমার একটা কথা শুনেন। আচ্ছা ভাইয়া, তাহলে এক কাজ করেন, আপনার ওয়াইফকে আপনি ছেড়ে দেন, আমি আপনার ওয়াইফকে নিয়ে যাই। শুনছো তুমি কিভাবে তোমার পচাইতাছে? ভাই আপনি তো পচাচ্ছি না, আপনার সাথে ওনার যায় না ভাইয়া। একটা কথা বলি, যা হয়েছে আমাদের দুজনের মাঝে হইতেছে, আমরা এখন ঝগড়া করতেছি, হয়তো কিছুক্ষণ পর মিলেও যেতে পারি, কিন্তু আপনার কথাটা রং হয়েছে না ভাইয়া, এটা কেমন কথা বললেন আপনি? আমি ছেড়ে দেব, আপনি বিয়ে করবেন। তাদের ভালোবাসাটা কতটা মধুময় হতে পারে দেখেন, আমি কিন্তু এমনি কথা বলছি, আপনারা কিন্তু তোমার কারণে আজকে আমার নিয়ে যাওয়ার কথা বলতেছে, তোমার কাছে থাকাচ্ছে আমি ওর সাথে চলে যাবো, সেটাই ভালো। তুমি রাস্তাঘাটে যেখানে না সেখানে আমার সাথে রাগ করো তুমি। আচ্ছা ঠিক আছে শুনেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপু আপনি প্লিজ রাগ হবেন না, আমি কিন্তু জাস্ট একটা ফান করছিলাম। আপনার দেখতে কিন্তু অনেক স্মার্ট, এবং ভাইয়া কিন্তু মাশাআল্লাহ, আমি যদি সত্যি ছেলে হতাম না অবশ্যই কিন্তু তার প্রেমে পড়ে যেতাম। যাই হোক, আপনাদের জন্য ছোট্ট একটু আমার একটা ধাঁধার গল্প ছিল, তো এই ধাঁধার উত্তরটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আপনাকে আমি 2000 টাকা দেবো। 1000 টাকা ভাইয়ের, 1000 টাকা আপনার। এখন বলেন উত্তরটা দেবেন? আমি উত্তর দিতে পারি, শর্ত আছে, 2000 টাকা আমাকে দিতে হবে, ভাইয়াকে দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, তাতে কি আপনি একমত? আমি খেলবো না ভাইয়া। দাদা ভাইয়া খেলবে না, তাহলে আপনি? অবশ্যই আমি খেলবো। আচ্ছা তাহলে শুনুন, এটা কোশ্চেনটা করছি, ছেলেদের মেয়েদের কোন দুটো জিনিস সবচেয়ে প্রিয়? ভেবে দেখেন। ভাইয়া এটা একটা প্রশ্ন হলো? ভাইয়া আপনি নেগেটিভ নেবেন না, আপনাকে আমি ভালো মনে করছি। ভাইয়া এটা পজিটিভ, এটা নেগেটিভ না, পজিটিভ প্রশ্নটা এটা। ঠিক আছে পজিটিভ, আমি আপনাকে ভালো মনে করছি, তার জন্য আমার হাজবেন্ড খেলবে না দাদা, আমি খেলবো, 2000 টাকা আপনি পুরস্কার দিবেন, আমি একটু শপিং এ যাব, আমার মুডটা একটু ভালো করব না, তার আগে আপনি বলতেছেন মানে আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন না, আপনার হাজবেন্ডের অনেক ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আপনি ভেবে দেখেন।
কোন জিনিস ছেলেদের কোন জিনিস মেয়েদের দুটো ভালো লাগে? ভেবে দেখেন, আপনি ভেবে দেখেন, এখন বলতেছি ভেবে দেখেন, ভাবেন, ভালো করে ভাবেন ভাইয়া। এটা কিন্তু আপনার কাছ থেকে আশাটা করব। ভাইয়া জানেন না ভাইয়া? আমার এমনিতে ভাই মাথাটা আজকে একটু গরম, বুঝছেন? আপনার এগুলো আমার মাথার ভিতর কাজ করবে না আপাতত। তো দর্শক আপনাকে চোখে চোখে রাখলাম, কিন্তু ভাইয়া আমি আপনাকে সাহায্য করছি। দেখি আমি একটু ভাইবা দেখি, ভালো করে ভেবে দেখেন। আরেকবার বলুন একটু কষ্ট করে। না না, আমি বলে দিলে তো সব শেষ হবে, আমি তো বলবো না। না না, দাদাটা বলুন। ছেলেদের কোন জিনিস মেয়েদের দুটো পছন্দ হয়? ঠোঁট। আপনি ভেবেন, ভালো করে ভাবেন। ঠোঁট। হ্যাঁ, এটাই হবে। আসসালামু আলাইকুম দর্শক, আবারও সালাম দিচ্ছি। কেন না সালাম দিচ্ছি জানেন? ভাইয়া আপু বলেছে লিপ মানে ঠোঁট, আর ভাইয়া বলেছে হ্যাঁ, কিন্তু উত্তরটা কেমন যেন লাগছে না, একটু ভাবেন তো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু আমারও কিন্তু লিপ দুটোই পছন্দ। এখন ভাইয়ার কি পছন্দ আমি তো জানি না, তো অবশ্যই দেখি। ভাইয়া আপনি শিওর, কনফার্ম? আমি শিওর। আপনি কনফার্ম? হ্যাঁ কনফার্ম। কারণ আমি কেন কনফার্ম, আমার হাজবেন্ডের ঠোঁট যেটা সুন্দর, তো আমার খুব আসলে ভালো দর্শক লাগে। একটা কথা কি, আমাদের পৃথিবীতে যতগুলো মানুষ আমরা থাকি না কেন, মেয়েদের গার্লফ্রেন্ডের যারা মানে প্রেম করে তাদের কিন্তু লিপের ভিতরে নজরটা আগে যায়, যেমন আমার যায়। ঠিক আছে, আমি আমাকে ছোট করছি না, ডোন্ট মাইন্ড। তো শুনেন, আমি আমার পক্ষ থেকে আমি 2000 টাকা আপনারা দিব আমি, কিন্তু এটা উত্তরটা সঠিক কি না আপনারাই কিন্তু চোখে চোখ রেখে বলবেন, কমেন্টে জানাবেন কিন্তু যে উত্তরটা সঠিক হয়েছে কিনা। তো আপনাদের অনেক ধন্যবাদ। এটা ধরেন একটু। তার মানে আমি জিতে গেছি। ইয়েস, আপনি জিতে গেছেন ভাইয়া, অনেক খুশি না ভাইয়া? একটু জানান না আমাদের দর্শককে, জানান একটু প্লিজ। 2000 টাকা। 2000 টাকা আমার। মানে পুরস্কৃত দেখা একটু ভালো লাগতেছে। আচ্ছা, এই আনন্দটা কেমন লাগছে এখন, যে আনন্দ মুহূর্তটা? আর আপনাদের ভাই, যে রাগারাগি এখন যদি আপনার ভাই আমার সাথে কথাও না বলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি 2000 টাকা জিতে গেছি, এখন আমি শপিং করতে যাব। আচ্ছা, তাহলে এই রাগারাগির ভিতরে আমি এখন নাই ভাইয়া। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন। এখন রাগ মুহূর্তে ছিলেন, এখন আনন্দ মুহূর্তে মার্কেটিং চলে যান। আসসালামু আলাইকুম টাটা। দর্শক।